রঙ্গিলা হিগুলকা ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনালে দারুণ লড়াই শেষে আলী কালী জামাল মেম্বার ফুটবল একাদশকে পরাজিত করে শিরোপা জয়ের স্বাদ নিয়েছে ওয়াব্রাং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাব। ২৭ মার্চ শুক্রবার বিকেলে রঙ্গিখালী লামারপাড়া ফুটবল খেলার মাঠে রঙ্গিলা হিগুলকা ফুটবল টুর্নামেন্ট ২০২৫-২৬-এর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। রোমাঞ্চকর এই ম্যাচে দুই দলই শুরু থেকে আক্রমণাত্মক খেলায় দর্শকদের মাতিয়ে রাখে, তবে শেষ পর্যন্ত দক্ষতা ও দলগত পারফরম্যান্সে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে জাহাঙ্গীরের করা একমাত্র গোলে জয় নিশ্চিত করে ওয়াব্রাং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাব। এতে পরিচালনা কমিটির আহ্বায়ক জামাল উদ্দিনের সভাপতিত্বে সদস্য সচিব হোসেন মোহাম্মদ আনিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম ওসমান গনি, নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক আফসার কামাল সিদ্দিকী, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক এফ এ সোহেল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল শুকুর, খুরশেদ আলম ও সাংবাদিক সৈয়দ আলম, জাতীয় ফুটবলার ইফতিহার হোসেন ইফতি, নীলাই ইউনিয়ন ক্রীড়া পরিষদের সভাপতি আনোয়ার হোসেন নয়ন, হৈকুং ইউনিয়ন ক্রীড়া পরিষদের সভাপতি শামসুল আলম আমিন সহ বিভিন্ন রাজনৈতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জাহান চৌধুরী বলেন, খেলাধুলা মানুষকে শৃঙ্খলাবদ্ধ ও মানবিক করে তোলে। আগামীতে আরও বড় পরিসরে এই আয়োজন অব্যাহত থাকবে। ক্রীড়াপ্রেমী সকল সংগঠক ও খেলোয়াড়দের সহযোগিতা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আজকে একটা সুন্দর খেলা আমরা পেয়েছি, অত্যন্ত সুন্দর হয়েছে। এই খেলার সমাপ্তিও যেভাবে হয়েছে, আমি ক্রীড়ামন্ত্রী ভাই যারা আছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর পরিবেশেই এবং খেলোয়াড় মনোবেগ নিয়ে আজকের এই খেলাটা শেষ হয়েছে, এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। আমি আশা করি যারা এই আয়োজন খেলা করেছেন তাদের প্রতি বছর এই খেলাটা কন্টিনিউয়াস করা উচিত হবে, কারণ খেলাধুলা যত বেশি থাকবে আমাদের মন মানসিকতা এবং শৃঙ্খলাবোধ আমরা শিখতে পারবো। তাই আমি আয়োজকদেরকে বলবো, আপনারা প্রতি বছর এই টুর্নামেন্টটা করবেন। আমি আমার ব্যক্তিগত সহযোগিতা যতটুকু পারি আপনাদেরকে করব। উভয় দলকে ধন্যবাদ জানাচ্ছি, বিজয়ী দলকে অভিনন্দন, এবং বিজিত দল আগামীর জন্য আপনারা আরো বেশি তৈরি হবেন। প্রধান বক্তা অ্যাডভোকেট হাসান সিদ্দিকী বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। ভবিষ্যতেও এই ধরনের ইতিবাচক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতা করা হবে। যেমনটি দর্শক আশা করে এসেছে, প্রাণ ভরে তারা সুন্দর খেলা দেখে ইনশাআল্লাহ বাড়িতে যাচ্ছে বলে আমার মনে হয়। এটা ধরে রাখতে হবে, এটা ধরে রাখতে হবে। আমাদেরকে খেলার জগতে আমাদের ছোট ছোট ভাইদেরকে নিয়ে আসতে হবে প্রতিটি খেলায়, যাতে আমরা অংশগ্রহণ করি। এবং এই যে টুর্নামেন্টের সকল সুন্দর আয়োজন, এই আয়োজনের জন্য আমি টেকনাফ উপজেলা বিএনপির পক্ষ থেকে আয়োজন কমিটিকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে আগামী দিনে সুন্দর আয়োজন করার জন্য এবং অন্যান্য খেলার টুর্নামেন্ট গুলো যাতে সুন্দরভাবে আয়োজিত হয় এবং আগামী দিনে খেলোয়াড় তৈরি হয়ে এই টেকনাফে যেমনিভাবে আমাদের জাতীয় দলে এই রঙ্গিখালী গ্রাম থেকে গিয়ে নেতৃত্ব দিয়েছিল, ঠিক তেমনি ভাবে আবারও সেই প্রমাণ রাখবে। বিশেষ অতিথি জিয়াউর রহমান জিহাদ বলেন, এই টুর্নামেন্টের একটি সুনাম রয়েছে, দূর দূরান্ত থেকে দর্শকরা খেলা দেখতে আসে। তাই এই সুনাম ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। জামাল মেম্বার ফুটবল টুর্নামেন্ট, এটা টেকনাফে এমন কোন ফুটবল নেই যারা এটা অংশগ্রহণ করে না। অন্যদিকে রয়েছেন আমাদের মিন্টু ভাইয়ের দল। মিন্টু ভাইও টেকনাফের আমাদের স্কুল মাঠে সবচেয়ে সুনামধন্য ফুটবল টুর্নামেন্টের মধ্যে উনি অংশগ্রহণের মধ্যে উনি একজন। ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, আপনি বিজয় হয়েছেন। জামাল মেম্বার টুর্নামেন্টকে আপনারা অনেকবার বিজয় হয়েছেন, আজকে হয়তো বা পরাজিত হয়েছেন। আপনাদের জন্য আগামীতে শুভকামনা রেখে এই টুর্নামেন্ট যাতে প্রতি বছর আয়োজন করা হয়, অত্র এলাকার বা
এই টেকনাফের মানুষ যাতে সুন্দরভাবে খেলা দেখতে পারে, এই টুর্নামেন্টের একটা নাম ডাক রয়েছে। এখানে আমরা ছোট থাকতে হতে আমি নিজেও খেলেছি এই মাঠে, এবং এই সব প্রান্ত থেকে, আমাদের টেকনাফের বিভিন্ন প্রান্ত থেকে, সাগর দ্বীপ থেকে, বাহাছড়া ইউনিয়ন থেকে এখানে খেলা দেখতে আসে। আপনাদের সবাইকে সুন্দর মন মানসিকতা নিয়ে, উদার মন নিয়ে যারা অতিথি হয়ে দেখতে আসে তাদেরকে আমন্ত্রণ জানার জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক জামাল উদ্দিন বলেন, রঙ্গিখালীর খেলোয়াড়রা এখন বিভিন্ন জায়গায় নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখছে। ক্রীড়ার মান উন্নয়নে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। আপনাদেরকে জানান দিতে চাই, রঙ্গিখালী একটি ঐতিহ্যবাহী এলাকা, যেখানে ক্রীড়ার এবং মান উন্নয়নের জন্য এখানে কাজ করা হয়। এখান থেকে অনেক খেলোয়াড় তৈরি করা হয়। এখানে অনেক ক্লাব রয়েছে, যেখান থেকে টেকনাফ উপজেলা বিভিন্ন ক্লাবে, বিভিন্ন টুর্নামেন্টে তথা চিত্রগ্রাম, ঢাকায় খেলোয়াড় আমরা পাঠাচ্ছি। আমরা আমাদের এই রঙ্গিখালী যেই সমস্ত ক্লাবের পক্ষ থেকে আমরা এই টুর্নামেন্ট আয়োজন করেছি। চ্যাম্পিয়ন্স দল পুরস্কার হিসেবে পায় ৮০,০০০ টাকা প্রাইজ মানের পাশাপাশি ট্রফি ও মেডেল। অপরদিকে রানার আপ দল পায় ৪০,০০০ টাকা প্রাইজ মানের পাশাপাশি ট্রফি ও মেডেল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাবের তরুণ ফুটবলার সৈয়দ নূর, ম্যান অব দ্য ফাইনাল জাহাঙ্গীর, সেরা গোলদাতা মোহাম্মদ আমিন, সেরা গোলরক্ষক সাকিব, উদীয়মান খেলোয়াড় হেলাল উদ্দিন, উদীয়মান ডিফেন্ডার আরিফুল ইসলাম সিফাত, উদীয়মান গোলরক্ষক রঙ্গিখালীর জামাল মেম্বার ফুটবল একাদশের সালাউদ্দিন, সেরা ডিফেন্ডার মাইনুদ্দিন রাশা ও শান্ত খেলোয়াড় শেখ আহমদ নির্বাচিত হয়েছেন। ফাইনাল ম্যাচটি ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে মাঠ ছিল খানায় খানায় পূর্ণ। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের মাঝে দেখা যায় আনন্দ উল্লাসের বন্যা। এই জয়ের মাধ্যমে ওয়াব্রাং ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাব তাদের ক্রীড়া দক্ষতার স্বাক্ষর রাখল এবং টুর্নামেন্টের সেরা দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করল। উল্লেখ্য, ১৬টি দলের অংশগ্রহণ আয়োজিত এই টুর্নামেন্ট ২০২৫ সালের ডিসেম্বরে পর্দা উঠেছিল। ২৬ সালের ২৭ মার্চ ফাইনালের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সফলভাবে সমাপ্ত হয় এই আয়োজন। কবির আহমদ বদির পাঠানো ভিডিও তথ্যচিত্রে নিউজ ডেস্ক, নোমান হাশেমি, এলটিএ স্পোর্টস।